হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সকালে ঘুম ভাঙতেই আমি তাড়াতাড়ি করে কার্টেন্সগুলো খুলতে চলে গেছিলাম রুমে, কারণ কার্টেন্সগুলো খোলার পরে সেই ম্যাজিক্যাল দৃশ্যটা আমি দেখতে পাবো। এই সকালবেলা দার্জিলিংয়ে জানলা খোলার পরে যে চারিদিকে পাহাড়ের যে দৃশ্যটা, এটা যেন মনকে একটা আলাদা রকমের শান্তি দেয়। আর এটা দেখার জন্য যেন সারা বছর অপেক্ষায় থাকে। তো আমি কার্টেন্সগুলো তাড়াতাড়ি খুলছিলাম বাইরের ওই সুন্দর দৃশ্যটা দেখব বলে। আমরা যখন গেছিলাম তখন ছিল জানুয়ারি মাসের 28 কি 29 তারিখ। জানি ব্লগটা অনেক দিন পরে আমি শেয়ার করছি, তবুও বলি ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল আর ওয়েদারটাও বেশ ক্লাউডি ছিল। দেখতেই পাচ্ছ জানলার কাছে কত কুয়াশা জমেছে। তো তারপরে আমি চা নিয়ে বসে গেছিলাম এই দার্জিলিংয়ের এই দৃশ্যটা উপভোগ করব বলে। এই সকালবেলার চাটা এই পাহাড়ে বসে খাওয়ার যে শান্তিটা, এই শান্তির সাথে যেন কোনো কিছুই ম্যাচ করে না। আর ওয়েদারটাও বেশ ভালো লাগছিল, খুব ঠান্ডা ছিল আর ক্লাউডিও ছিল বেশ, কিন্তু পাহাড়ের দৃশ্য একটা অন্যরকম সুন্দর থাকে। তো আমি চা নিয়ে বসে গেছিলাম, চাটা আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। তারপরে চলো আজকে তোমাদের সাথে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের একটা ট্যুর দেবো। তো হোটেলের রুম থেকে বেরোনোর পরেই এরকম একটা ব্রিজ মতো আছে, এগুলোকে আই থিঙ্ক গ্লাস ব্রিজ বলে। আর রুমের পিছন দিকটা ঠিক এরকম। রুমটা একদম মল রোডের একটু কাছেই, প্রায় 100 মিটার কি 200 মিটারের কাছে হবে হয়তো। তোমরা চাইলে ভিজিট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলটার নাম দিয়ে দেবো, এখন আমার ঠিক মনে পড়ছে না। আর এটা রুমে করিডোর থেকে গিয়ে পাশে একটা ব্যালকনি, এখান দিয়ে দার্জিলিংয়ের পুরো শহরটা দেখা যাচ্ছে। দেখো এই মাথা থেকে ওই মাথা, কি ভালো লাগছে না? এই রুমটাতে মানে এই হোটেলটাতে আমরা যতবারই যাই ততবারই এই হোটেলটাতেই থাকার চেষ্টা করি। এই হোটেলটার ভিউও খুব ভালো, বাজেট ফ্রেন্ডলি, ব্যবহারও খুব ভালো। তোমরা চাইলে ভিজিট করতেই পারো। চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে। তো রুমটার অবস্থা আমরা খুব যা করে ফেলেছি আমরা জানি, তবে রুমটা যখন আমরা পেয়েছিলাম তখন বেশ পরিষ্কার ছিল, বাথরুমও বেশ পরিষ্কার, আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। তো রুমে জল প্রোভাইড করা ছিল, চা প্রোভাইড করা ছিল, এমনকি গ্রিন টিও প্রোভাইড করা ছিল। তো এই রুমের যে সবথেকে বেস্ট পার্টটা সেটা হচ্ছে এখানকার ভিউটা। এখানকার ভিউটা খুব সুন্দর, রুমে শুয়ে শুয়েই তুমি কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারো। অবশ্য আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, একবারই দেখতে পেয়েছিলাম একটুখানির জন্যে, কারণ আজকের ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল। তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি, আমরা যাব মল রোডে। মল রোডে সকালবেলা বেশ দোকানগুলো বন্ধই থাকে, তবে ব্রেকফাস্ট করার জন্য একটা ভালো জায়গা মল রোড। এইখানে দেখো এই ফুলের দোকানগুলো, আমি যতবারই আসি দেখি কী কী ফুল তোলে এরা। এখানে আমার ফুলের দোকানগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, জানি এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারবো না, তবুও দেখি ওই আর কি। তারপরে একটা দোকানে ঢুকেছিলাম আমার বরের কিছু শপিং করার জন্য। এখানে আসলে আমার বর বেশ শপিং করতে ভালোবাসে, আর এখানকার কালেকশানও খুব ভালো থাকে। তারপরে আমরা রুমে চলে এসেছিলাম বাকি দিনে ঘোরাফেরা করব বলে, আর এখানে এসে আমরা একটুখানি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। সকালে ব্রেকফাস্ট আমরা হোটেলে করব না, আমরা একটু লামাহাটা, তারপরে আর একটা জায়গার নাম আমরা এখন মনে পড়ছে না, সেই দিকে যাব, সেই দিকে ব্রেকফাস্টটা সেরে নেব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তার উদ্দেশ্যে। এখন একটা রেস্টুরেন্ট খুঁজছি যে কোন রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করা যায়। তারপরে একটা পেয়েছিলাম একদম খুব সুন্দর ভিউওয়ালা একটা রেস্টুরেন্ট, এটা বেশ ভালো আর এখানকার খাবারও বেশ ভালো ছিল। আমি অর্ডার করেছিলাম মোমো, যেটা আমি দার্জিলিংয়ে আসলে মোমো মিস কখনোই করি না। আর আমার বর অর্ডার করেছিল কুলচা আর ছোলা। তো এইখান থেকে যে ভিউটা ছিল সেটাও খুব ভালো ছিল। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম এই জায়গাটার নাম আমার একদম মনে পড়ছে না। তোমাদের যদি মনে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। তবে এই জায়গাটা খুব একটা আমার পার্সোনালি ভালো লাগে না, এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, একটুখানি সময় কাটার জন্য ঠিক আছে। যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে এটা ঠিক আছে, বাদবাকি যখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় না তখন এখানে খুব একটা আমি প্রেফার করি না ঘোরাটা।
তো এইখানে অনেক বেশ কিছু দোকান আছে যেখান থেকে তোমরা দার্জিলিং থেকে কিছু শপিং করতে পারো। আর এই বাইনোকুলার গ্লাসগুলো আছে যেখান থেকে তোমরা দূরের অনেক দৃশ্য দেখতে পারো। তো আমরা তো এখন কিছু দেখিনি, আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম এখানে, ভিউটা এনজয় করছিলাম আর দেখছিলাম টয় ট্রেন। টয় ট্রেন এখান থেকে খুব কাছে দেখা যায়, আর এখান থেকে টয় ট্রেন যেই পাশ থেকে যায় না, যে সেটা বেশ আমার ভালো লেগেছে। তোমাদের দার্জিলিংয়ে গেলে টয় ট্রেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজকে বেশ ক্রাউডি ছিল দার্জিলিং, আর ঠান্ডাও খুব ছিল। তো এই টাইমটায় দার্জিলিংয়ে ঘোরার জন্য বেশ ভালো সময়। দেখতেই পাচ্ছ টয় ট্রেনটা কি কাছে থেকে যাচ্ছে, আর ভিডিওটাও খুব ভালো লাগছে না। আর এই টয় ট্রেনের হুইসেল যেটা আছে সেটা খুব ভালো লাগে, সেটা সবারই আশা করি প্রিয় হয় বেশিরভাগই। তো এখান থেকে আমরা আজ যাব লামাহাটা। আমরা লামাহাটা এর আগের বারে দার্জিলিংয়ে এসে যাইনি, তো এবারে আমরা ঠিক করেছি যে লামাহাটার দিকে যাব। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে আমরা লামাহাটার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আর লামাহাটা যাওয়ার এই যে রোডটা আছে সেটা আগাগোড়াই আমাদের খুব প্রিয়, কারণ এই রোডটাও খুব ভালো, আর চারপাশে বড় বড় গাছগুলো একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার ফিল করায়। আর কানে যদি হেডফোন আর তুমি যদি বাইক নিয়ে গিয়ে থাকো তাহলে এই রোডটা তো একদম ম্যাজিক্যাল মনে হয়। তো আমি আর আমার বর চলে যাচ্ছিলাম লামাহাটার উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে একটা স্পট পেয়েছিলাম, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম। এই রাস্তাগুলো না খুব সুন্দর, আর একদম ক্রাউডি থাকে না। আর এই পাহাড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ি চালানোটা বেশ কঠিন মনে হয় আমার জন্য। আর খুব ঠান্ডা ছিল, তো ঠান্ডাও লাগছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল, প্রচণ্ড। আর কষ্টও হচ্ছিল কিছুটা, তবে ঘোরার আনন্দটাই আলাদা। এখান থেকে যেই আমি নিচে দেখি না, আমার যেন কেমন একটা ভয় করে। তোমরা দার্জিলিংয়ে কতবার গেছো আমাকে কমেন্ট করে জানিও। আমি দার্জিলিংয়ে এই নিয়ে 2বার গেলাম। আমার দার্জিলিং শহরটা খুব প্রিয় হয়ে গেছে এখনই। আমার মন চায় যখনই আমার কিছু হয় তখন মনে হয় যাই একটু দার্জিলিং থেকে ঘুরে আসি। দার্জিলিং শহরটা এখন আমার বড্ড প্রিয় হয়ে গেছে। তো এইখানে আমরা যেতে যেতে একটা স্পট দেখছিলাম, সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল, তো ভাবলাম এখানে একটুখানি রেস্ট নেওয়া যাক, তারপরে ফের লামাহাটার দিকে যাব। তো এই জায়গাটাও বেশ ভালো লাগছিলো। আর দেখতেই পাচ্ছ কত হাওয়া হচ্ছিলো, আর এই হাওয়াটা এত ঠান্ডা ছিল না যে তুমি ভাবতে পারবে না। এই হাওয়াটা এত ঠান্ডা ছিল, হাত পা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিল। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা একটু বড় হয়েছে জানি, ধৈর্য ধরে ধরো, দেখো, ভালো লাগবে তোমাদের, কারণ ভিউগুলো এত সুন্দর। আর এই ভিডিওটা দেখেই তোমার মনে হবে যেন পাহাড়ে চলে যায়। এই বড় বড় গাছ, এই চারিপাশের একটা শূন্যতা, পাহাড়ের যে শূন্যতা, এত সুন্দর সুন্দর ভিউ, কি ভালো লাগে না? একটা আলাদা রকমের শান্তি দেয় মনকে। আমার মনে হয় মানুষের যখন মন খারাপ হয় তখন একবার করে পাহাড়ে ঘুরে আসা উচিত, তাতে মনটা কিছুটা ভালোই হয়। তো চলো, আমরা লামাহাটায় প্রায় চলেই এসেছি। দেখতেই পাচ্ছ এই বড় বড় গাছগুলোই লামাহাটার একটা চিহ্ন বলে দিতে পারো, যে লামাহাটার কাছেই আমরা চলে এসেছি। তো ওখানে আমরা সামনে গাড়ি পার্কিং করার জায়গা আছে, এখানে আমরা গাড়ি পার্ক করে আমরা লামাহাটায় উঠবো। এর আগে কোনো দিন লামাহাটায় উঠিনি। তো আমার একটা ভুল আজকে কি হয়েছিল, আমি একটা লং হোয়াইট ড্রেস পরে এসেছিলাম, যেটা আমার খুব প্রবলেমেটিক হয়েছিল। তো তোমরা যদি লামাহাটায় গিয়ে থাকো তাহলে চেষ্টা করবে লং ড্রেস না পরায়, কারণ লামাহাটাটায় উপরে ওঠার জন্য তোমাদেরকে অনেকটা ট্রেক করতে হবে, তারপরে তোমরা লামাহাটার যে উপরের যে পয়েন্টটা আছে সেটা দেখতে পারবে। তো এই দেখো, আমরা প্রথমে ভাবছিলাম, আমরা তো আগে কখনো লামাহাটায় আসিনি, তো ভাবছিলাম এখান থেকে কোথায় কি করে যেতে হবে। তো দেখছিলাম পাশে সাইন দেওয়া আছে যে ওয়ে টু পয়েন্ট, তো সেটা ধরেই আমরা যাওয়া শুরু করছিলাম। আর সেই দিন হয়েছিল কি, যখন আমরা যাচ্ছিলাম তো তখন ওপর থেকে যারা নামাচ্ছে তারা বলছিল এখনও 1 ঘন্টা, এখনও 1 ঘন্টা। এগুলো শুনেই কেমন ভয় লাগছিল। তো ওঠার আগেই কেমন একটা মানে হতাশ হয়ে যাচ্ছিলাম, যে এমনিতে তো আমরা শহরের লোক, আমরা এই সব কাজ করে উঠতে পারি না, মানে বলতে পারো হাঁটা চলা এইসব আমাদের এখনকার যুগে অনেক কম হয়ে গেছে। তো আর এতটা যে পাহাড়ে ওঠা, এটা আমাদের জন্য খুব কঠিন। তো আমার তো খুবই কষ্ট হচ্ছিলো, তাও আমরা শেষ পর্যন্ত উঠেছিলাম লামাহাটার এই পয়েন্টটা দেখতে। এখানের সৌন্দর্যটা খুব সুন্দর,
খুব ভালো লাগে। আর একটা চারিদিকে একটা আলাদা রকম শান্তি, একটা শূন্যতা, একটা এই যে বড় বড় বহু দিনের পুরনো গাছ, কি ভালো লাগছিল। দেখো এখানে ছবি তোলার জন্য বেস্ট সুটেবল। আমরা এখানে প্রচুর ছবি আর ভিডিও করেছিলাম। এই দেখো আমি এখানে কিছু ছবি নিচ্ছিলাম। এই যে স্পটটা ছিল এটা বেশ ভালো লাগছে না? এই স্পটে আমি বেশ কিছু ছবি নিয়েছিলাম। তো চলো আমার ভিডিওটা তোমরা এনজয় করো, আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরে গল্প করব। ধরো আমার সাদা জামাই ঘুরে ঘুরে পড়ে যাও। আর যে লং ড্রেস আমি পরে গেছিলাম সেটা পরে উঠতে যে কী ভয় লাগছিল কি বলবো। এই যে শিকড় শিকড় রাস্তা আছে, সে তাতে বেঁধে যদি একবার আমি উল্টে পড়ি তাহলে তো খবর আছে ব্যাস। বাট তাও খুব সাবধানেই উঠেছিলাম। আমি উঠতে উঠতে এত হাঁপিয়ে যাচ্ছিলাম কি বলবো। এরপরে আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে তো আছে, তবে এরকমভাবে পাহাড়ে উঠতে গিয়ে কি করব সে তো জানি না আমি। আমার বর এটা বলেই আমাকে টিজ করছিল যে তুমি তো এখানেই উঠতে পারছো না, আর ওইখানে কি করে যাবে, কিভাবে ওইখানে গিয়ে ট্রেক করবে। তো যাই হোক, তখন চেষ্টা করে দেখবো। এখানেও যেমন চেষ্টা করে উঠেছিলাম। তোমাদের লামাহাটায় ওঠার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমাকে বলো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তো আমাদের পিছনে একটা ট্যুরিস্ট ছিল, তারা আমাদের সাথে উঠছিল বলতে পারো। তাদের সাথেও আমাদের বেশ ভাব হয়ে গেছিলো এই ওঠা নিয়ে। আমরা বেশ হাসাহাসি করে গল্প করছিলাম যে এইভাবে উঠতে উঠতে মনে হয় মরেই যাব। তো অবশেষে আমরা উঠে পৌঁছেছি লামাহাটার ওপরে এই পনটার দিকে। পনটা এখন একটু শুকনোই আছে, কারণ এখন শীতকালে পনটা একটু শুকনোই থাকে। তাও এই চারপাশটা বেশ ভালো লাগছিল। এর উপরে বেশ কিছু খাবারের দোকান আছে, এই 2 কি 3টে, তবে বড় দোকান না, একটা ছোট স্টল, মানে ওই কিছু খাবার নিয়ে আর কি ওখানকার লোকাল যারা আছে তারা কিছু বিক্রি করছিল এই আর কি। তো এই স্টলগুলোর জন্য বেশ সুবিধা হয়েছে। উঠেই তো জলের প্রয়োজন পড়েছিল, আর এখানে জল বা কোনো কিছু নিয়ে ঢুকতে দেয় না এরা। তো ওখান দিয়ে জল আর চা খেয়ে আমরা এই পনটার কাছে কিছুক্ষণ বসেছিলাম। এই পনটার চারপাশটা বেশ ভালো লাগছিল। আর এই দেখো এত উপরে যে এত বড় বড় গাছ, তার মানে এর যে উচ্চতা কতটা কে জানে বাবা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো।